Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েন সবাই বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله खुद ना थे जो राह पर कईरों के हादी बन गए कनदर्दी जिसमें बंदू को बसीहा कर दिया बलगल हुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সবাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল। আমরা কয়েকটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আরেকটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আরেকটি প্রশ্ন ছিল
ঘুষের টাকা দিয়ে চাকরি করা জায়েজ কিনা? ঘুষের টাকা দিয়ে চাকরি করা জায়েজ কিনা? কি ঘুষ দিয়ে চাকরি করা যাবে না? কি বলেন? হ্যাঁ, আমরা জানি যাবে না। ঘুষ দিয়ে চাকরি করা যাবে কিনা? আপনারা বলছেন যে যাবে কিনা। যিনি প্রশ্ন করেছেন তিনি এখানে জানতে চেয়েছেন, প্রশ্নের আলোকে বোঝা যায় যে উনি জানতে চেয়েছেন যে জায়েজ না নাজায়েজ, জায়েজ না নাজায়েজ। তিনি এভাবেই জানতে চেয়েছেন, প্রশ্নের আলোকে বোঝা যাচ্ছে। এখন জায়েজ আর নাজায়েজ এইটুকু বলে দিলে এই প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে যথেষ্ট হয় না। আমি যদি জায়েজ বলে দিই অথবা নাজায়েজ বলে দিই কোন প্রশ্নের উত্তরে, বিশেষ করে এই প্রশ্নের উত্তরে, তাহলে এর যথাযথ উত্তর আসবে না, পরিপূর্ণ উত্তর আসবে না। কেন আসবে না সেটি আমি হাদিসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব, বিভিন্ন উদাহরণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমি এটা প্রমাণ করব। যেটা শুধু কোন প্রশ্নের ফতোয়া দেওয়ার মতো দিয়ে দিলাম, জায়েজ না জায়েজের ফতোয়া দিয়ে দিলাম, এইটা সম্পূর্ণ হবে না, পরিপূরক হবে না। এখন ঘুষের ব্যাপারে কোন হাদিস আপনাদের জানা আছে? ঘুষের ব্যাপারে কোন হাদিস শুনেছেন কখনো? আমরা সরাসরি হাদিসে চলে যাই। আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي بالحكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপরে লানত করেছেন। উভয়ের উপরে কি করেছেন? লানত করেছেন, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতার উপরে। তিরমিজি শরীফ ৪র্থ খণ্ড ১৩৪০ নম্বর হাদিস। তিরমিজি শরীফ ৪র্থ খণ্ড ১৩৪০ নম্বর হাদিস। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ঘুষ দাতা এবং গ্রহীতার উপরে। এই যে হাদিস, এর উপরে এই হাদিসটা যদি আপনাদেরকে শুনিয়ে দিই তাহলে আর ফতোয়া দেওয়া লাগছে যে ঘুষ দেওয়া যায় কি না, জায়েজ কি না জায়েজ, এই ফতোয়া দেওয়া লাগছে? আর হাদিস বলার পরে লাগছে না। আরেকটি হাদিস আছে ১৩৪১ নম্বর। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي। ১৩৪১ নম্বর হাদিস এটি তিরমিজি শরীফ ৪র্থ খণ্ড। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষখোর এবং ঘুষদাতার উপরে লানত করেছেন। লানত মানে কি? অভিশাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তাহলে ঘুষ দেওয়া যাচ্ছে না, কিন্তু নেওয়া কি যাচ্ছে? নেওয়া যাচ্ছে না। যিনি প্রশ্ন করেছেন তিনি চাকরির সুবাদে প্রশ্নটি করেছেন। এখন উনি মুত্তাকি মানুষ, যিনি প্রশ্ন করেছেন উনি কি মানুষ?
মুত্তাকি মানুষ, ইমানদার মানুষ, মুসলমান মানুষ, তাই ঘুষ দিতে চাচ্ছেন না, ঘুষ দিয়ে চাকরি নিতে চাচ্ছেন। ভালো কথা, আপনি ইমানদার মুত্তাকি মুসলমান মানুষ, আপনি ঘুষ দিলেন না, চাকরি নিলেন না। কিন্তু যিনি চাকরি নিয়ে বসে আছেন ঘুষ নেওয়ার জন্য, যিনি চাকরি নিয়ে বসে আছেন ঘুষ নিচ্ছেন প্রতিনিয়ত, তাকে কি করবেন? তাকে তো ধরা যাচ্ছে না। তাকে ধরা যাচ্ছে না। যিনি ক্ষমতাধর, যিনি ক্ষমতাধর, তিনি বসে বসে ঘুষ নিচ্ছেন, কিন্তু আমাদের কিছু কি নেই বলার আছে? বলার নেই। আমি নামাজ সম্পর্কে, নামাজ কায়েম সম্পর্কে যে আলোচনা করেছি, আমি বলেছিলাম যে মূর্খ হোক, অল্প শিক্ষিত হোক, মধ্যম শিক্ষিত হোক, উচ্চ শিক্ষিত হোক, নামাজ এমন একটি বিষয় যা বাংলাদেশের আপামর জনতা নামাজ সম্পর্কে ন্যূনতম বোঝে, জ্ঞান রাখে নামাজ পড়া সম্পর্কে। এই নামাজের হুকুম সম্পর্কে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে এই বিষয়টি বারবার প্রতিনিয়ত আলোচনায় আসবে। আমরা গ্রামের মানুষ এই যে ধান লাগাই, ধান কেটে বাড়িতে নিয়ে আসি বিচারি গাদা দিয়ে, তাই না? আপনি দূর থেকে দেখছেন যে ছোট বাচ্চা হোক অথবা বড় মানুষ হোক, শত্রুতার বশে হোক, যে কোনো কারণে হোক, আপনার বিচারি গাদায় গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, তা আপনি কি করবেন? বসে থাকবেন? যদি ছোট বাচ্চা হয়, যদি বোঝেন যে ওর আসলে জ্ঞান নেই যে আগুন এখানে ধরাইলে কি হবে, আর যদি বড় মানুষ হয়, আপনি বোঝেন, আপনি বুঝতে পারছেন যে এটি এক শত্রুতা বশত করা হচ্ছে, আমার ক্ষতি করার জন্য করা হচ্ছে, যদি বুঝতার মানুষ হয়, তখন আপনি কি ছোট বাচ্চার মতো ছেড়ে দিবেন? ছোট বাচ্চার মতো ছেড়ে দিবেন? কি করবেন? তার বিরুদ্ধে একসাথে যাবেন না? কে? অবশ্যই একসাথে যাবেন। আপনি তখন আর বুঝদার মানুষ যদি আপনার বিচারি গাদায় আগুন ধরায়, তাহলে আপনি একসাথে যাবেন, আপনি বসে থাকবেন না। কেন? আপনার বিচারিগুলো সব শেষ হয়ে যাবে, আগুনে পুড়ে সব ধ্বংস হয়ে যাবে, আপনার বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। এই কারণে তো আপনি একসাথে যাবেন। আর যিনি ঘুষ নিচ্ছেন বসে বসে, আপনি যখন কোনো কথা বলছেন না, চুপ করে সহ্য করছেন, মুখ বুজে বসে থাকছেন, তখন কি আপনার কোনো ক্ষতি হচ্ছে না? অবশ্যই আপনার কোনো ক্ষতি হচ্ছে না? কি ক্ষতি হচ্ছে? বিচারি গাদা পড়ে যাচ্ছে, বিচারি গাদা পড়ে তো গেল আগে। কিন্তু যিনি ঘুষ নিচ্ছেন, আমরা সবাই দেখছি অমুক ঘুষ নিচ্ছে, অমুক ঘুষ নিচ্ছে, কিন্তু আমরা মুখ বুজে বসে আছি, আমরা কিছুই বলছি না। এই যে কিছুই বলছি না, আমি ইমানদার মানুষ, আমি মুসলমান মানুষ, আমি মুত্তাকি মানুষ, আমার কি কোনো ক্ষতি হচ্ছে না? অবশ্যই অন্যায় যে করে এবং যে সহায় সমানুভূতি। কি ক্ষতি হচ্ছে? যদি এই ঘুষের ব্যাপারে আপনি যদি মুখ বুজে বসে থাকেন, যদি সহ্য করেন, এই যে 7 কোটি মুসল্লি আর আলেম উলামা বাংলাদেশের এর সংখ্যা কত? আলেম উলামাদের সংখ্যা কত বাংলাদেশে?
প্রায় 2 কোটি। 20,000 আলিয়া মাদ্রাসা আছে আর 20,000 কওমি মাদ্রাসা আছে, হালকা কিছু কম বেশি হবে। এই মাদ্রাসাগুলোতে 40,000 মাদ্রাসা, কত মাদ্রাসা? 40,000 মাদ্রাসা। এই 40,000 মাদ্রাসা থেকে যদি প্রতি বছর 20 জন যদি মাওলানা বের হয়, একটি মাদ্রাসা থেকে যদি, অনেক মাদ্রাসা আছে না, শত শত আলেম বের হয়, মাওলানা বের হয়, আর ছোট মাদ্রাসা থেকে কম বের হয়। গড় যদি ধরেন প্রতি বছর একটি মাদ্রাসা থেকে মাওলানা পাস করে বের হয় 20 জন, তাহলে 40,000 কত হয়? 1,60,00,000 মাওলানার সংখ্যা, 1,60,00,000। এই যে মাওলানা গুলো আর যদি 40,000 ধরা হয়, মাদ্রাসা যদি ধরা হয়, তাহলে বের হয় 8 লাখ। কত? 8 লাখ বছরে। এই যে মাওলানা, এই যে ঘুষের যে হাদিস, এই মাওলানা গুলো তো ঘুষের পক্ষে না, সবাই বিপক্ষে নাকি? আর 7 কোটি নামাজি, 7 কোটি নামাজি এরাও কি এই ঘুষের বিপক্ষে? কিন্তু নামাজ কায়েমের যে আন্দোলনের আলোচনা করলাম, যদি এই আন্দোলন না করা হয়, তাহলে সর্বশেষ আমরা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করলাম যে আমাদের ঈমান নেই। যারা ঘুষ দিচ্ছে, আপনি যদি চুপ করে বসে থাকেন, এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, এই 7 কোটি নামাজি যদি ঘুষের ব্যাপারে মুখ বুজে যদি বসে থাকে, তাহলে আমরা হাদিস দিয়ে প্রমাণ করব যে ঈমান থাকবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, মুসনাদে আহমদ 7ম খণ্ড 546 পৃষ্ঠা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন নিজেকে অপমানিত না করে। সে যদি কোনো বিষয়ে আল্লাহর বিধান অবৈধ থাকা সত্ত্বেও তার পরিপন্থী কিছু হতে দেখে এবং সে সম্পর্কে কিছুই না বলে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, অমুক অমুক ব্যাপারে কথা বলতে তোমাকে কি সে বাধা দিয়েছিল? সে বলবে, মানুষের ভয়। তখন আল্লাহ বলবেন, আমাকেই তো তোমার ভয় করা উচিত ছিল। কি বুঝলেন? আল্লাহর বিধানের এই যে ঘুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং গ্রহীতার উপরে অভিশাপ দিয়েছেন। এই যে হারাম কাজ, অবৈধ কাজ, নাজায়েজ কাজ, এখন এটা তো এই উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, 7 কোটি নামাজি সবাই জানে যে এটি হারাম, কিন্তু কেউ কোনোদিন কোনো কথা বলে না। গতকালকে বিভিন্ন পত্রিকায় এসেছে, গতকালকে আমার নজরে যেটি পড়লো, গ্রামের কাগজে এসেছে, দেখবেন গতকালকের পত্রিকায়, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা যশোরে 1,10,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন। রাষ্ট্রীয় আইনে তার কি হচ্ছে? সাজা হচ্ছে। রাষ্ট্রীয় আইনে সাজা হচ্ছে। আর কোরআন হাদিস তো আছে, দুনিয়ায়ও হবে, আখিরাতেও হবে। এখন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আল্লাহর বিধান জানা সত্ত্বেও
যদি কেউ আল্লাহর বিধানের পরিপন্থী কাজ হতে দেখে আর সেই ব্যাপারে কোনো কিছুই যদি না বলে, চুপ করে থাকে, মুখ বুঝে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, অমুক অমুক ব্যাপারে কথা বলতে তোমাকে বাধা দিয়েছিল কিসে? তখন সে বলবে, আমি ভয় করতাম মানুষকে। তখন আল্লাহ বলবেন, আমি তো তোমার মানুষকে ভয় করতে বলেছিলাম না আমাকে ভয় করতে বলেছিলাম? বলেন তো, এই 7 কোটি নামাজিরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘুষের ব্যাপারে মুখ বুজে থাকার কারণে যখন প্রশ্ন করবেন যে তোমরা মুখ খোলাই কেন, কিয়ামতের ময়দানে তখন এই 7 কোটি নামাজি কি জবাব দেবেন, কি উত্তর দেবেন? এখন একটু দেন, কিয়ামতে তো দেয়া লাগবে, এখন একটু দেন। খিদে লাগিল তাই খাইলাম, 10 মিনিট গেল, ওই বুঝছাড়া আর কি। এটি হচ্ছে ইমানের কি পরিপন্থী কাজ। মুখ বুঝে থাকাটা ইমানের কি পরিপন্থী কাজ। আপনার বিচারি গাদায় আগুন দিল, আপনি অ্যাকশনে গেলেন, আপনি কি করলেন? অ্যাকশনে গেলেন, আপনার বিরাট একটি বড় ক্ষতি হয়ে যাওয়ার কারণে। কিন্তু দুনিয়ার জীবনে এই ঘুষের ব্যাপারে এই 7 কোটি নামাজি যদি মুখ বুজে বসে থাকে, তাহলে তাদের ইমান যে ধ্বংস হয়ে যাচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো হুঁশ নাই, তার মুখ বুজে সহ্য করে যাচ্ছে বাংলাদেশের জমিনে। বন্ধ হয় না, বন্ধ হয় না, বন্ধ হবে, বন্ধ অবশ্যই হবে। এই 7 কোটি নামাজি যদি জীবন দিতে চায়, যদি শহীদ হতে চায়, যদি রক্ত দিতে চায়, তাহলে এই ঘুষ বন্ধ হবে। দেখুন আরেকটি হাদিস, ক্বালা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। মুসলিম শরীফ প্রথম খণ্ড 83 নম্বর হাদিস, 126 পৃষ্ঠা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। যদি কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ দেখে, খারাপ কাজ দেখে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তাহলে সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে, সে যেন তার হাত দিয়ে কি করে? প্রতিহত করে। আপনার সামনে একজন মানুষকে একজন লাঠি তুলল, যে কোনো লাঠি, বাঁশের লাঠি আপনার সামনে হাতে উঠানো, মাথার উপরে এই লাঠি দিয়ে আঘাত করার জন্য। অন্যায় ন্যায়, ধরেন আপনি কিছুই জানেন না যে আগে কি ঘটেছে, একটা অন্যায়ের কারণেই তো রাগান্বিত হয়ে তো মারছে, তাই না? আপনি হয়তো কিছুই জানেন না, কিন্তু আপনি উপস্থিত থাকা অবস্থায় যদি দেখেন একজনের মাথার উপরে বাঁশের আঘাত পড়ছে, বাঁশের লাঠি দিয়ে, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, যে বাবু কি বাঁশের লাঠিটা ধরবেন না? ধরতে হবে। আগে ঠেকাবেন, তারপরে যা হয় হবে, কিন্তু আগে মারতে ঠেকাইনি, মাথার উপরে যে বাড়িটা পড়ছে এইটা আগে ঠেকিয়ে নি, তারপরে পরে শুনবো যে কি হয়। এই যে হাত দিয়ে প্রতিহত করলেন আপনার শরীরের শক্তি দিয়ে, এটা হচ্ছে আপনার ঈমান। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার ঈমান। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি আপনার ক্ষমতা না থাকে, হাত দিয়ে যদি প্রতিহত না করতে পারেন, ফাবিলিসানিহি, তাহলে আপনার মুখ দিয়ে আপনি প্রতিবাদ করবেন। কার কথা? কার কথা?
রাসূলের কথা। এটি রাসূল বলছেন যে হাত দিয়ে যদি তুমি ঠেকাতে না পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবা। এখন মুখ দিয়ে প্রতিবাদ করা বর্তমানে আধুনিক বিশ্বে একটা শ্রেষ্ঠ উদাহরণ বলেন তো। ফেসবুক। শ্রেষ্ঠ উদাহরণ মুখ দিয়ে প্রতিবাদ করা শ্রেষ্ঠ উদাহরণ। হ্যাঁ, না, ফেসবুক। ফেসবুক, ফেসবুক না, ইন্টারনেটও না। আধুনিক বিশ্বে এটি সর্বশ্রেষ্ঠ একটি উদাহরণ যা সারা দুনিয়ায় চলছে। এই মুখ দিয়ে প্রতিবাদ করা সর্বশ্রেষ্ঠ একটি পন্থা সবাই জানেন, আপনারা সবাই জানেন, কিন্তু আমি তো সাজিয়েছি এক একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করার জন্য। মিছিল ফেসবুকে দিলে অল্প কিছু মানুষের নজরে আসে, ফ্রেন্ড সার্কেলে থাকে। ইন্টারনেটে দিলে ফ্রেন্ড সার্কেলে থাকে, বেশি দূরে যায় না। আর যেখানে একটি অন্যায় হচ্ছে, যেখানে একটি অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ শ্রেষ্ঠতম পন্থা হচ্ছে মিছিল। তো আপনার এলাকা ছাড়া বলবে না, মিছিলে কি বলে? এলাকার বাইরে যাবে না তো। আপনার ফেসবুকে যেমন যাবে, আপনার 5000 ফ্রেন্ড আছে ফেসবুকে, আপনার 5000 ফ্রেন্ড পাবে আপনি যদি ফেসবুকে প্রতিবাদ জানান, শেয়ার করেন। আপনার ন্যাশনালিটি করা যায় তো। কিন্তু রহিতা বাজারে যদি আপনি 10 জন মিলে, 20 জন মিলে, 30 জন মিলে যদি একটি মিছিল করেন, তাহলে কারা থাকবে? সাংবাদিক থাকবে না? সাংবাদিকদের যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে এটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এখন মিছিলের কথা বললাম এই কারণে, মিছিলে কি বলা হয়? মিছিলে কি বলা হয়? কি বলে? এই যারা যা মিছিল করে কি বলে? বিভিন্ন স্লোগানে আসে, বিভিন্ন সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কি বলে? সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। অমুক খুনের আস্তানা, অমুক খুনের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এগুলি বলে না? কেন বলে? এই যে মিছিল করে কেন করে? প্রতিবাদ করার জন্য না? শ্রেষ্ঠতম উদাহরণ দিলাম, পন্থা বললাম এই কারণে, যদি ফেসবুক, ইন্টারনেট এইখানে প্রতিবাদ করে যদি শ্রেষ্ঠ হতো তাহলে মানুষ রাস্তায় নেমে এই কষ্ট করতো না। মিছিলে অনেক কষ্ট হয়, গলা বসে যায়, তারপরে মার খাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিপক্ষ কি করে? অ্যাটাক করে না মিছিলে? প্রতিপক্ষ মিছিলে অ্যাটাক করে, আবার পুলিশ গুলি করে। সেখানে জীবন যাওয়ার ভয় আছে, রক্ত যাওয়ার ভয় আছে, হাত যাওয়ার ভয় আছে, পা যাওয়ার ভয় আছে। এখন আপনি যে রাজপথে নেমে প্রতিবাদ জানালেন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, এখন এই অন্যায়গুলোর বিরুদ্ধে এই যে প্রতিবাদ জানানো হলো, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই যে সমস্ত কথাগুলি বলা হয়, এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ আর বাংলাদেশের 7 কোটি নামাজি স্বাধীনতার পর থেকে 71 সাল থেকে আজ 26 সাল পর্যন্ত বাংলাদেশের জমিনে কখনো দেখেছেন যে যারা ঘুষ গ্রহণ করছে তাদের বিরুদ্ধে রাজপথে মিছিল করার জন্য মিছিল করতে দেখেছেন কখনো? সকল অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা দল যদি মিছিল করতে পারে, অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারে, তাহলে 7 কোটি নামাজি কেন ঘুষের বিরুদ্ধে রাস্তায় নামে না, মিছিল করে না? মুখ যদি বন্ধ করে থাকেন, কিয়ামতের ময়দানে কি বলা হবে? তোমাকে মুখ বুজে থাকতে কে বলেছিল? কথা বলতে তোমাকে কে নিষেধ করেছিল? এই যে ঈমান,
শেষ হয়ে যাচ্ছে, আমার ইমান যে নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের কোনো খোঁজ খবর ঘুষ বুদ্ধি নাই। এই কারণে আমরা চুপ করে বসে আছি, মনে করছি যে ঘুষ দিয়ে আমি চাকরি করব না, আমি বেঁচে গেলাম, আমি মুত্তাকি, আমি মুসলমান, আমি বেঁচে গেলাম গুনাহের কাজ হাত থেকে। কিন্তু কিয়ামতের ময়দানে মুখ বুজে থাকলে আপনি বাঁচতে পারবেন না। আপনি নিজেকে বাঁচাতে চাইলে আপনি বাঁচাতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ দল, তোমরাই সর্বশ্রেষ্ঠ দল। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা খারাপ কাজে বাধা দেবে, নিষেধ করবে, নিষেধাজ্ঞা জারি করবে, ইনজাংশন জারি করবে। একা একা করতে বলেছে? কি বলেন? একা একা করতে বলেছে? এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। ওয়া তানহাউনা, তোমরা সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ করবে, নিষেধাজ্ঞা জারি করবে। সবাই মিলে করতে হবে। সবাই মিলে যদি করতে হয়, তাহলে সব টেকনোলজিকে এই ব্যাপারে জাগ্রত হতে হবে। সবাই আছে ঘুমের ভিতরে, এই ঘুমের ভিতরে থেকে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আরো অনেক উদাহরণ এখানে রেখেছি, অনেক হাদিস আছে, সেগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে পর্যন্তই শেষ করছি। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।